আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুচমুচে ছোট নিমকি বা কুচো নিমকি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কালো জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, 1 চা চামচ আর 1/2 চা চামচ। এবার সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটাকে হাত দিয়ে ময়দার সঙ্গে মেখে নিতে হবে। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সঙ্গে তেলটা মিশিয়ে নিতে হবে। তেলটা মিশেছে কিনা সেটা এভাবে হাতে মুঠো করে নিয়ে দেখতে হবে, তাহলে বোঝা যাবে তেলটা মিশে গেছে। এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে মাখতে হবে আর অল্প অল্প করে পানি দিয়ে মাখতে হবে। পানিটা একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে। পরোটার ডো থেকে এই ডোটা একটু শক্ত হবে। খামিরটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। মাখতে মাখতে দেখবেন বাটিটা একদম পরিষ্কার হয়ে গেছে। তারপর আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দশ মিনিট পর খামিরটা একটু লম্বা করে নিয়ে ভাগ করে নেব। এবার 2 ভাগ ঢেকে রাখবো ঢাকনা দিয়ে। আর 1 ভাগ নিয়ে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে। তারপর বেলুন দিয়ে এটা বেলে নিতে হবে। রুটিটা বেলে নেওয়ার সময় কোনো ময়দা ব্যবহার করা যাবে না। যদি মনে হয় একটু লেগে যাচ্ছে, তাহলে এরকম 2-1 ফোঁটা তেল দিয়ে রুটিটা বেলে নিতে পারেন। রুটিটা বেশি মোটা করা যাবে না, রুটির মতো করেই পাতলা করে বেলে নিতে হবে। এখন একটা কাটার দিয়ে রুটিটা চিকন চিকন করে লম্বা করে কেটে নিচ্ছি। এবার দোকানের মতো করে নিমকির শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমার কাছে কুচো নিমকিটা এভাবে শেপ দিয়ে কেটে নিলে বেশি ভালো লাগে। তারপর একটা চাকুর সাহায্যে তুলে নেওয়ার পর ভাজতে চলে যাচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে একটু আঁচ কমিয়ে তারপর আমি নিমকিগুলো ধীরে ধীরে একটু সময় নিয়ে ভেজে নিব। তাহলে নিমকিগুলো খুবই মুচমুচে হবে। আমার নিমকিগুলো ভেজে নেওয়া হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। আমি বাকি নিমকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। নিমকিগুলো ছেড়ে দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে মিডিয়াম লোতে করে দিবেন। তারপর সোনালি করে ভেজে নিতে হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আমার সবগুলো নিমকি ভেজে নেওয়া হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।